গেল ৮ দিন ধরে হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আটকে আছে মধ্যবয়সী মনোয়ার হোসেন। হাসপাতালের বিছানার পাশে জীবনসঙ্গী শারমিন সুলতানার নির্বাক অপেক্ষা। জীবিত নাকি মৃত ফিরবে স্বামী, তার কোনো নিশ্চয়তা নেই। শিক্ষার্থীদের আন্দোলনের শুরুতে একদল অপরিচিত মুখের হিংস্রতার শিকার হয় মনোয়ার। প্রথমে তার গন্তব্য জানতে চায় তারা, পরে মোবাইলের পাসওয়ার্ড খুলে দেখতে পায় প্রধানমন্ত্রীর ছবি। এরপরই শুরু হয় এলোপাতারি মারধর। মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে মনোয়ার। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর কেউ একজন তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয়। এর পরের ঘটনা শুনুন তার স্ত্রীর মুখেই। এবং বাসা থেকে বলে বের হলো যে এই দুঃসময়ে সে যদি আমরা ওখানে না থাকি, দলের নেতারা সবাই থাকে। পরে সারাদিনই ওখানে পার্টি অফিস ধানমন্ডি ৩-এর যে অফিসটা ওখানেই ছিল, সারাদিনই ছিল। পরে যখন বিকেলে আর কি বাসায় ফেরার পথে ওই রিক্সায় ছিল, আপনার রিক্সার থেকে নামিয়ে ওরা হলো জিজ্ঞেস করলো কোথায় যাবেন। তারপরে বলছে আমি হসপিটালে যাবো, আমার পেশেন্ট আছে। তো ওরা ফোনটা নিয়ে নিছে, ফোনটা নিয়ে ওরা হলো পাসওয়ার্ডটা নিয়ে তারপরে হলো ফোনের গ্যালারি চেক করে যখন দেখলো প্রধানমন্ত্রীর সাথে অনেকগুলো ছবি, তখন ফোনটা উঁচু করে ধরে আর কি বলেই পাইছি প্রধানমন্ত্রীর লোক, ১ নাম্বার লোক। এই বলার পরে মানে ওরকম বলে যে শত শত লোক মনে হয় একসাথে লাঠি নিয়ে নিয়ে মানে সবাই একসাথে ঝাঁপে, যে যার মতো লাঠি রড, মানে বলার মতো না, যে ঘটনাটা বলার মতো না। এ তো তখন হয়ে মানে মাটিতে লুটিয়ে পড়লো এরকম। তারপর কোনো রেসপন্স কিছুই না। তারপরে হলো অ্যাম্বুলেন্স চালায় একটা লোক। পরে উনি আমাকে ফোন দিয়ে বললো আপা এখানে এরকম ওনাকে নিয়ে আসছে, কিন্তু ওনার চিকিৎসায় কিছুই করছে না, ধরছেও না। পরে আমি বললাম যে ভাই আমার তো বাসা থেকে আসতে সময় লাগবে, আপনি কাইন্ডলি একটু যেখানে পারেন সেখানে একটু নিয়ে যান। পরে উনি বললো যে আপা আমি কোথায় নিয়ে যাব, এখানে তো ওরা মানে কোনো চিকিৎসা কোনো কিছুই করছে না। পরে ওনাকে বললাম যে আপনি তাহলে একটু পপুলারেই নিয়ে যান, ওখানে কাছে আছে। পরে ওরা পপুলারে ওখানে নিয়ে যাওয়ার পর মানে আমাকে এদিকে বারবার ফোন দিচ্ছে যে আপা ওরা তো চিকিৎসা করছে না, কোনো লোকজন নাই, কিছু নাই। আমি বললাম ভাই আপনি কাইন্ডলি একটু রিকোয়েস্ট করে ওদের বলেন যে লোকজন আসতেছে। পরে আমি যখন ওখানে পপুলারে গেলাম তখন ওরা মানে পপুলারের যে ডাক্তাররা ছিল ওনারা বলছে যে আমরা তো এই পেশেন্ট আসলে এত খারাপ অবস্থায় পেয়েছি যে ওই সময় প্রেশার একদমই ছিল না। ক্ষতস্থানে ব্যান্ডেজ করার পর থেকে বিছানায় কাতরাচ্ছে মনোয়ার। তবে এখন বেশিরভাগ সময়ই ঔষধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখছে চিকিৎসক। হ্যাঁ, এলাকার এমপি বলেন বা স্থানীয় বলেন ওরকম পর্যায়ে কেউ আসলে আমি কারোর রেসপন্স পাইনি। আমাকে শুধু একটু ফোন করেছিল, জাস্ট জিজ্ঞেস করেছে, কিন্তু এসে কেউ দেখা করবে বাই করবে এরকম কারোরই কোনো রেসপন্স আমি পাইনি। না, এলাকার এমপি সাহেব বেনজির ভাই উনি আসেনি, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি ফোন দিয়েছিল, জাস্ট জিজ্ঞেস করেছে কি অবস্থা, বলার পরে অতটুকুই। 4 দিন, আজকে 8 দিন চলছে হসপিটালে আমরা। না, একবারও আসেনি। মনোয়ারের মতো এমন অসংখ্য ঘটনার জন্ম হয়েছে গেল কয়েকদিনের নাশকতায়। এখনো অনেকেই স্বজনের খোঁজে হাসপাতাল ও মর্গে হন্য হয়ে ছুটছেন। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।